তো মিস মার্পলের ওপর একটি চরিত্র আমার করার ইচ্ছে ছিল, যে একজন ঠাকুমা, সে চিলেকোঠার ঘরে বসে নিউজ পেপার পড়ে, সে ফিল্ডেও যাবে না, কোনো কারোকে ফিল্ডে যাদের সাথে লোকে দেখা হয়, গোয়েন্দা যেভাবে কাহিনীর রহস্যের মোচন করেন, তো সেদিকে আদৌ না গিয়ে খালি খবরের কাগজ পড়ে ইনফরমেশন অ্যানালিসিস করে স্রেফ মগজাস্ত্র ব্যবহার করে তর্কের খাতিরে কিভাবে আস্তে আস্তে রহস্যকে মোচন করেন, সেটা আমার মনের মধ্যে ইচ্ছে ছিল, এটা আমি পড়বো, এটা আমি লিখবো, এবং সেই নিয়ে লেখাটি। তো আর্মচেয়ার ডিটেকটিভ যে গল্পটা, এটি নিটোল একটি গোয়েন্দা কাহিনী, যেটা আমি বললাম, একদম আর্মচেয়ার নাম শুনে বোঝা যাচ্ছে আমাদের ঠাম্মা হচ্ছে আর্মচেয়ার ডিটেকটিভ, যে চিলেকোঠার ঘরের বাইরে কখনো যায় না এবং সেখানেই বসে সে সমস্ত ইনফরমেশন খবরের কাগজ করে জোগাড় করে, এবং তারপরে সে তার বুদ্ধি কাজে লাগিয়ে, তার সঙ্গে তার নাতনি আছে, সে তার অ্যাসিস্ট্যান্ট, তারা দুজনে মিলে বসে এর সলভ করেন। এই গল্পটির পেছনে ছিল যে অরিজিনাল যে অ্যাকচুয়াল গল্পটা, সেটা হচ্ছে বব ভুলমারের মৃত্যু 2007 সালে, যখন ওয়ানডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ চলছে ওয়েস্ট ইন্ডিজে। সেই আপনাদের হয়তো মনে থাকবে, রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ইন্ডিয়া টিম বাংলাদেশের কাছে হেরেছিল, শ্রীলঙ্কার কাছে হেরেছিল, তারপরে কোয়ালিফাই করেনি সেকেন্ড স্টেজে। ভুলমার তো 2007 সালে পাকিস্তান আয়ারল্যান্ডের কাছে হেরে, লাস্ট ম্যাচ হেরে তারাও ছিটকে যায়, এবং সেই রাত্রিরে বব ভুলমার মারা যান তার হোটেল রুমে, যেটা ওখানকার পুলিশ তখন বলেছিল এটা ফাউল প্লে, এবং তার অনেক তদন্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত এই ঘটনাটা ধামাচাপা পড়ে যায়। আপনারা গুগল করে দেখতে পারেন, এই ঘটনার সম্বন্ধে পড়তে পারেন কি হয়েছিল এক্স্যাক্টলি। আমরা যতদূর জানতে পারি যে এটাকে শেষ পর্যন্ত বলা হয় এটা হার্টের কিছু সমস্যা ছিল, এবং ফাইনালি হজমের সমস্যা, তারপরে গ্যাস্ট্রাইটিস কিছু একটা প্রবলেমের জন্য হার্ট অ্যাটাক, এরকম একটা কিছু বলে এটা ফাইনালি বলা হয় কোনো বিষক্রিয়ার মৃত্যু হয়নি, মৃত্যুটা হয়েছিল ন্যাচারাল কজেসের জন্য। এক্স্যাক্টলি আমি এই ঘটনাটাকে তুলে নিয়ে এসে আমি বলার চেষ্টা করেছি ইন রিয়েলিটি হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ড, কারণ এটা আমার মনের মধ্যে সবসময় আছে যে ডাল মে কুছ কালা হ্যায়, এটা ঠিক আমার হজম হয়নি এই গল্পটা। আপনাদের মতো অনেকেরই হয়তো আমার সঙ্গে হয়তো একমত হবেন যে বব ভুলমারের মৃত্যুকে এখন আমার মনে হয় না স্বাভাবিক। তো এইটাকে নিয়ে আমি বলবার চেষ্টা করেছি, কি হয়তো হতে পারতো বা কি হয়েছিল জানি না, বাট দিস ইজ প্রবাবলি could have been what has happened. I don't know. You have to read and tell me.